আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা শিখব, তোমরা বোর্ডের মধ্যে কিছু বাক্য দেখতে পাচ্ছ। তুমি কি ইংরেজি শিখেছো? তুমি কি ভাত খেয়েছো? সে কি ফুটবল খেলেছে? অর্থাৎ তুমি কি করেছো, সে কি গিয়েছে, এই ধরনের প্রশ্নবোধক বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে করতে পারি। তো আজকে খুবই সহজে আমরা জানবো যে এই ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বানানো হয়। তো প্রথমে আমাদেরকে এই ধরনের বাক্যগুলো যদি বানাতে যাও, তাহলে প্রথমে দেখো আমি সহজে একটি স্ট্রাকচার লিখে রেখেছি। প্রাথমিক পর্যায়ে তোমাকে স্ট্রাকচার অনুযায়ী বাক্যগুলো বানাতে হবে। এরপর যখন তুমি আস্তে আস্তে স্ট্রাকচার বানাতে বানাতে এবং কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাবে, তখন আর স্ট্রাকচারটি তোমার ফলো করতে হবে না, তখন তুমি এভাবেই বানাতে পারবে। তাহলে চলো আমরা স্ট্রাকচারটি অনুযায়ী এই বাক্যগুলো বানিয়ে দেখি। তো আমরা যদি এই ধরনের বাক্য বানাতে যাই, তাহলে যে উপরে দেখো স্ট্রাকচার লিখে রেখেছি। প্রথমে আমাদেরকে ডিড আনতে হবে, ডিড। তো আমরা এখানে দেখি তুমি কি ইংরেজি শিখেছো, এই বাক্যটা আমরা এখন ইংরেজি করব। তো আমাদেরকে প্রথমে এখানে ডিড আনতে হবে। তো আমরা এখানে ডিড নিয়ে আসছি, ডিড। তাহলে ডিড। এরপর আমাদেরকে একটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো তুমি। তুমি কি ইংরেজি শিখেছো? এই বাক্যটির মধ্যে সাবজেক্ট হলো তুমি। তো আমি এখানে ইউ নিয়ে আসলাম, ইউ। এরপর আমাদেরকে ভার্বের ভি ওয়ান নিয়ে আসতে হবে, অর্থাৎ মূল ভার্ব যেটা আছে। তো এখানে ভার্বটা কি? ভার্বটা হলো শিখেছো, শিখা হলো ভার্ব। তো আমরা এখানে নিয়ে আসবো লার্ন। তাহলে ডিড ইউ লার্ন? তুমি কি শিখেছো? কি শিখেছো? এখন আমাদেরকে অবজেক্টিভ আনতে হবে। অবজেক্টিভ হচ্ছে ইংরেজি। তো আমরা এখানে ইংলিশ নিয়ে আসলাম, হয়ে গেল। ডিড ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখেছো? তুমি কি ইংরেজি শিখেছো? একেবারেই সহজভাবে তোমরা বানাতে পারবে। এরপর আমরা যদি নেক্সট সেন্টেন্সটা দেখি, নেক্সট সেন্টেন্স হচ্ছে তুমি কি ভাত খেয়েছো? আমরা জিজ্ঞাসা করি না, তুমি কি আজ ভাত খেয়েছো? তুমি কি ভাত খেয়েছো? তাহলে কি আনতে হবে? প্রথমে আমাদেরকে ডিড আনতে হবে, ডিড। এরপর আমাদেরকে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো এটাই, তুমি। তো আমরা এখানে আবার ইউ নিয়ে আসলাম, ইউ। এরপর আমাদেরকে ভার্ব আনতে হবে। ভার্বটা কি? ভার্বটা হলো ভাত, খেয়েছো, খাওয়া হলো ভার্ব। মূল ভার্ব আনতে হবে। আমরা জানি খাওয়ার ইংরেজি হলো ইট। তাহলে ডিড ইউ ইট? তুমি কি খেয়েছো? এরপর আমাদের কি আনতে হবে? অবজেক্টিভ আনতে হবে। অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে ভাত। তো ভাতের ইংরেজি হলো রাইস। তাহলে ডিড ইউ ইট রাইস? তুমি কি ভাত খেয়েছো? তুমি কি ভাত খেয়েছো? এরপর হলো সে কি ফুটবল খেলেছে? সে কি ফুটবল খেলেছে? তাহলে কি আনতে হবে? ডিড আনতে হবে প্রথমে। আমরা ডিড নিয়ে আসলাম। এরপর আমাদেরকে সাবজেক্ট আনতে হবে। এখানে সাবজেক্ট কোনটি? সাবজেক্ট হলো সে। সে যদি একজন পুরুষ, আমরা পুরুষ ধরলাম, কারণ পুরুষরাই সাধারণত ফুটবল খেলে। তাহলে আমরা পুরুষ আনলাম। আর যদি আমরা মহিলা আনি, তাহলে আমাদেরকে সি আনতে হবে। তো আমি এখানে স্বাভাবিকভাবে হি নিয়ে আসলাম, হি, হি। আর যদি এখানে মহিলা উদ্দেশ্য হয়, তাহলে সি আনবে তোমরা। এরপর হলো আমাদেরকে সাবজেক্ট আনা হয়ে গেলে, এরপর আমাদেরকে ভার্ব আনতে হবে, ভার্বের ভি ওয়ান। তো ভার্ব কি? এখানে খেলা, খেলা হলো ভার্ব। খেলেছো, খেলা হলো কি? এর ভার্ব। তো আমরা এখানে নিয়ে আসবো প্লে, প্লে। তাহলে ডিড ইউ প্লে? তুমি কি খেলেছো? কি খেলেছো? এখানে অবজেক্টিভ আনতে হবে। অবজেক্টিভ কি? ফুটবল। তো আমরা এখানে ফুটবল। ডিড হি প্লে ফুটবল? সে কি ফুটবল খেলেছে? এভাবে তোমরা সহজে এই ধরনের সমস্ত বাক্য তোমরা তৈরি করতে পারো। আরেকবার আমি সামারি বলে দিই। তুমি কি ইংরেজি শিখেছো? ডিড ইউ লার্ন ইংলিশ? এখন আমি যদি বলি সে কি ইংরেজি শিখেছে, তাহলে তোমার সাবজেক্টটা চেঞ্জ করতে হবে। সাবজেক্ট আনতে হবে হি অথবা শি। তাহলে ডিড হি অর শি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শিখেছে? আমি যদি বলি যে আমি কি ইংরেজি শিখেছি, ডিড আই লার্ন ইংলিশ? তারপর আমি যদি বলি তারা কি ইংরেজি শিখেছে, ডিড দে লার্ন ইংলিশ? এভাবে তোমরা বা সাবজেক্ট চেঞ্জ করে কিন্তু বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা দেখছি তুমি কি ভাত খেয়েছো? ডিড ইউ ইট রাইস? যদি বলি সে কি ভাত খেয়েছে, ডিড হি ইট রাইস? যদি বলি সে দ্বারা যদি একটু মহিলা উদ্দেশ্য হয়, ডিড শি ইট রাইস? যদি তারা ভাত খেয়েছে, ডিড দে ইট রাইস? একেবারেই সহজ। এরপর হলো সে কি ফুটবল খেলেছে? ডিড হি প্লে ফুটবল? যদি বলি তুমি কি ফুটবল খেলেছো? ডিড ইউ প্লে ফুটবল? যদি বলি আমি কি ফুটবল খেলেছি? ডিড আই প্লে ফুটবল? এভাবে তোমরা সাবজেক্ট চেঞ্জ করেও তোমরা বাক্য তৈরি করতে পারো। তোমরা সাবজেক্ট চেঞ্জ করলে, এরপর আমরা সাবজেক্ট চেঞ্জ না করে আমরা এখানে আমরা ভার্বটা চেঞ্জ করব। যেমন আমি বললাম যে তুমি কি ঘুমিয়েছো? তাহলে এখানে আর লার্ন হবে না, এখানে কি হবে? স্লিপ।
ডিড ইউ স্লিপ, যদি বলি সে কি ঘুমিয়েছে, ডিড হি স্লিপ। তারপর তারা কি ঘুমিয়েছে, দ্যাট দে স্লিপ। এভাবে তোমরা ভার্ব চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে হাজার হাজার বাক্য তোমরা তৈরি করতে পারো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।